বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত বড় মানে এত বেশি জনপ্রিয় মেগাস্টার বা সুপারস্টার আসে নাই। সত্যি বলতে কি এত বড় স্কেলের সিনেমা বাংলাদেশে এর আগে হয় নাই। ঈদ উল ফিতরে বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু চলচ্চিত্র। এর ভেতরে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন আমাদের আজকের অতিথি। কথা বলবো আমরা তার সাথে। আমাদের সাথে রয়েছেন অভিনেতা জাহিদ ইসলাম। কেমন আছেন এবং প্রথমে জানতে চাইবো আপনার সাথে সঙ্গীটির পরিচয়। ওর নামটা আমি আসলে যাই নাই, অফিসে এসে পাইলাম। আমি একজন পশুপ্রেমী, তো সেই হিসেবে আমি যেখানে যাই না কেন পশু দেখলে আমার খুব ভালো লাগে। এই জন্য ও আমার কোলে এসে, আমার কাছে মনে হচ্ছে ও অনেক দিনের পরিচিত আর কি। আর আমার নাম জাহিদ ইসলাম। আলহামদুলিল্লাহ। ঈদে তো বরবাদ মুক্তি পাচ্ছে এবং জঙ্গলি মুক্তি পাচ্ছে, দুটি সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ, এবং সেই দুটি জায়গায় কমন একটা ব্যাপার হচ্ছে জাহিদ ইসলাম আছে। একটু শুনবো বরবাদের কথা, প্রথমে একটু শুনতে চাই। বরবাদের হাইপ তো এক্সট্রিম লেভেলের। আর বরবাদে আমি একটা কথা বলছি, আগেও বেশ কিছু চ্যানেলকে বলছি যে বরবাদে আমি যে ক্যারেক্টারটা প্লে করছি এটা জাস্ট আমি মেহেদী হাসান হৃদয়কে প্রেজেন্ট করছি। মানে সত্যি বলতে কি, মান্না ভাইকে হচ্ছে মান্না ভাই ধারণ করতো কাজী হায়াৎ সাহেবকে, আমি হৃদয় ভাইকে ধারণ করার চেষ্টা করতেছি এবং ওনার অনেক কিছু আমি ফলো করি। তো উনি আমাকে যেভাবে প্রেজেন্ট করছে বরবাদে, এইভাবে বাংলাদেশে কোনো ডিরেক্টর আমাকে এইভাবে চিন্তা করে নাই। এই জন্য ওনাকে রেসপেক্ট। ডিরেক্টর হিসেবে কেমন দেখলেন? স্ক্রিন শেয়ার তো অবশ্যই, কারণ দেখা গেছে যে মানে সাপোর্টিং ক্যারেক্টার হলে হয়তো দেখা গেছে যে অন্য কারোর সাথে, বাট বিগত 4-5 বছর যে মুভিগুলো আসছে, আপনি প্রিয়তমা দেখছেন বা আরও যে যে সিনেমাগুলো দেখছেন, ওনার সাথে স্ক্রিনটা শেয়ার হয় বেশি। আর ভালো অপশন না হলে করি না। আর বরবাদ তো বিগ স্কেলে, মানে সত্যি বলতে কি এত বড় স্কেলের সিনেমা বাংলাদেশে এর আগে হয় নাই। এবং পুরা বেশিরভাগ সিনেমা মানে পুরা ইয়েটাই কাজ হচ্ছে আপনার মুম্বাই, পুনে, বাংলাদেশে হয়তো কিছু ইয়ে হয়েছে। আর আপনার বাজেটটাও জানেন, মানে আনলিমিটেড বাজেট ছিল। হয়তো ওনারা বলতে চাচ্ছে যে একটা বাজেট, আমার কাছে মনে হচ্ছে আনলিমিটেড বাজেট। আমি হ্যাপি। এবং এত বড় পরিসরে এর আগে আমার কখনো কাজ করা হয়নি। আর মেহেদী হাসান হৃদয়ের ব্যাপারে বলবো, ওনার সাথে আমার কাজে এক্সপিরিয়েন্স আগের থেকে আছে, একটু পাগলাটে টাইপের। আর মিডিয়ায় হচ্ছে একটু পাগলাটে যারা, তারা বড় কিছু করে। এখানে আপনার একটা জিনিস বুঝতে হবে যে সাকিব ভাই কনভিন্স হয়ে গেছে তার প্রথম সিনেমা, এটা কিন্তু মানে নর্মাল ব্যাপার না। তো সাকিব ভাই যেহেতু খুশি হয়েছে, নিশ্চয়ই কিছু না কিছু তার ভিতরে আছে দেখে খুশি হয়েছে। এবং এইটা রিলিজের পরে মেহেদী হাসান হৃদয়কে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে যে কোন প্রযোজনা, মানে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান আমি নিশ্চিত বসে আছে ওনার সাথে সাইন করার জন্য। বরবাদের পরে সেটা হবে ইনশাল্লাহ। আমরাও সেটি চাই। এবং আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, শাকিব খানের সাথে আগেও স্ক্রিন শেয়ার অনেক করেছেন, তবে সম্প্রতি সময়ে শাকিব খান বেশ কিছু সিনেমায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন। তরুণ নির্মাতারাও তাকে অন্যভাবে দেখাতে চাচ্ছেন মেগা স্টারকে। সেই জায়গায় এবারে শাকিব খান আগের শাকিব খান থেকে কতটা ব্যতিক্রম দেখলেন? শুনেন, মানুষ হয় কি, মানে প্রতিনিয়ত চেঞ্জ যে করতে পারে সেই টিকে থাকে। সাকিব ভাই এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, মানে বিগত দিনের সমস্ত স্টার মেগা স্টারদের সম্মান করেই বলি, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত বড় মানে এত বেশি জনপ্রিয় মেগাস্টার বা সুপারস্টার আসে নাই, ইতিপূর্বে আসে নাই। সবাইকে রেসপেক্ট দিয়ে বলতে চাই। এটার কারণ হচ্ছে উনি নিজেকে প্রতিনিয়ত চেঞ্জ করছে। ওনার দেখবেন 5 বছর আগে যে সিনেমাটা বা তারপরের আস্তে আস্তে প্রত্যেকটা সিনেমাকে উনি ছাড়াই যাচ্ছে। তুফানে একটা ইয়ে দেখছেন, তুফানে দেখে আমার খুব আফসোস হচ্ছিল যে কেজিএফটা করছে ইয়াসের মতো ইয়া, এখানে যদি সাকিব ভাই থাকতো কেমনটা হইতো। তো উনি প্রতিনিয়ত নিজেকে মানে ভাঙতেছে, এই জন্য আরও অনেক উপরে যাচ্ছে। এবং মানে এমন একটা সময় আসবে, আমার মনে হয় ওনার শিডিউল বাংলাদেশের লোক ডিরেক্টররা পায় কিনা যায় না, ওয়ার্ল্ড ওয়াইড চলে যাবে, আমার কেন জানি মনে হয় এটা।